হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেকগার্ল চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন এটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো এই যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন এটা আমাদের যে একটা এইচইউর জন্য ইউজ করা হয়েছে। এখানে যে দেখতেছেন এই এইচইউ, এখানের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফিল্ড ডিভাইস রয়েছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে। এই সবগুলোর জন্য, এই সবগুলো কন্ট্রোলিংয়ের জন্য, মনিটরিংয়ের জন্য আমাদের এই ডিডিসি প্যানেল ইউজ করা হয়েছে। ওকে বন্ধুরা, আর এই যতগুলো ফিল্ড ডিভাইস রয়েছে সবগুলো ফিল্ড ডিভাইস থেকে আমাদের কেবলগুলা এই ট্রাঙ্কিংয়ের মাধ্যমে, এই যে আপনারা দেখতেছেন এই ট্রাঙ্কিংয়ের মাধ্যমে এই ডিডিসি প্যানেলের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওকে বন্ধুরা, আর এই ডিডিসি প্যানেলের মধ্যে আমাদের 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই যে দেখতেছেন এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই। ওকে, আর এটা হলো আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের কেবল। ওকে বন্ধুরা, সো এই দুটার জন্য আমাদের এই প্যানেলের পাশে এই যে দেখতেছেন আপনারা পাওয়ার আউটলেট এবং আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের জন্য এটা হলো ডাটা আউটলেট ইউজ করা হয়েছে, ডাটা আউটপুট ইউজ করা হয়েছে। ওকে বন্ধুরা, এখানে যে পাওয়ারটা দেখতেছেন এটা আমাদের ডিডিসি প্যানেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানের মধ্যে আপনারা যে ক্যাট 6 এর কেবলটা দেখছেন এটা আমাদের ডিডিসি প্যানেলের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওকে বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যে আমাদের 230 ভোল্টটা নিয়ে আসা হয়েছে এটা আমরা এই জায়গাটার মধ্যে কানেকশন করেছি, আর আমাদের যে নেটওয়ার্কিং কেবল নিয়ে আসা হয়েছে সেটা আমরা কন্ট্রোলারের এই জায়গার মধ্যে কানেক্ট করেছি। ওকে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এই ডিডিসি প্যানেলের মধ্যে যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমরা ইউজ করছি ওগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের ডিডিসি প্যানেলের মধ্যে এখানে একটা ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে। এই ট্রান্সফর্মারটা ইউজ করার কারণ হলো আমাদের 230 ভোল্টকে 24 ভোল্ট কনভার্ট করার জন্য এই ট্রান্সফর্মারটা ইউজ করা হয়ে থাকে। কারণ আমাদের যে কন্ট্রোলারগুলো রয়েছে ওগুলো অপারেট হবে 24 ভোল্টে। এইখানে দেখেন 24 ভোল্টে অপারেট হবে, সেই জন্য আমাদেরকে এই ট্রান্সফরমারটা ইউজ করা হয়েছে। ওকে, আর আমাদের যে ফিল্ড ডিভাইসগুলো আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন চিল ওয়াটার বাল্বের জন্য আমাদের 24 ভোল্ট লাগবে। ওকে বন্ধুরা, সো কন্ট্রোলার এবং আমাদের ফিল্ড ডিভাইসের মধ্যে 24 ভোল্ট লাগার কারণে আমরা এখানে একটা ট্রান্সফরমার ইউজ করে থাকি, যেটাকে আমরা 230 ভোল্ট থেকে 24 ভোল্টে কনভার্ট করে থাকি। ওকে বন্ধুরা, এরপরে আমাদের প্যানেলের মধ্যে একটা 230 পাওয়ার সকেট রয়েছে, তারপর আরেকটা আর্থিং বার রয়েছে। ওকে বন্ধুরা, আর এটা হলো আমাদের, আমি আপনাকে আগেও বলছি, TB01 এটা হলো আমাদের মেইন ইনকামার, আর এটা হলো আমাদের একটা MCB ব্রেকার 230 এর জন্য ইউজ করা হয়েছে। ওকে, আর এখানে আমাদের F1 এবং F2 দুইটা ফিউজ রয়েছে। ফিউজ 2টা হলো আমাদের 230 ভোল্টের জন্য, আর ফিউজ 1টা হলো আমাদের 24 ভোল্টের জন্য ইউজ করা হয়েছে। ওকে বন্ধুরা, আর এখানে যে আপনারা অনেকগুলো টার্মিনাল দেখতেছেন এই সব টার্মিনালগুলো হলো 24 ভোল্টের। এখানে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে এখানে আমাদের প্যানেলের মধ্যে লেখা আছে সবগুলো 24 ভোল্টের জন্য। ওকে, এগুলো সবগুলো 24 ভোল্টের জন্য, আর এগুলো সবগুলো আমাদের ফিল্ড ডিভাইসের মধ্যে 24 ভোল্ট সাপ্লাই করা হয়েছে। ওকে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে আমাদের এখানের মধ্যে দুইটা কন্ট্রোলার রয়েছে। প্রথম যদি এই কন্ট্রোলারটা দেখাই, এটা হলো আমাদের এফসিউ লুপিংয়ের জন্য ইউজ করা হয়েছে। আমাদের ফিল্ড ডিভাইসের মধ্যে অনেকগুলো এফসিউ হয়ে থাকে, ওই এফসিউগুলো মনিটরিং এবং কন্ট্রোলিংয়ের জন্য আমাদের এই রাউটারটা ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, এটা ম্যানুফ্যাকচার করছে সিমেন্স, আর এটার পার্ট নাম্বার হলো PXG3M। ওকে বন্ধুরা, আর এই প্যানেলের মধ্যে সবচাইতে যে মেন কন্ট্রোলারটা আমরা এইচইউর জন্য ইউজ করেছি এটা হলো এই কন্ট্রোলারটা। ওকে বন্ধুরা, এই কন্ট্রোলারটার পার্ট নাম্বার হলো PXC36.1। ওকে বন্ধুরা, আর এটা ম্যানুফ্যাকচার করেছে সিমেন্স। ওকে, আর এটা অপারেটিং ভোল্ট হলো 24 ভোল্ট। ওকে বন্ধুরা, আর এটা আমরা নেটওয়ার্কিং সিস্টেমের সাথে এই ক্যাট 6 কেবলের মাধ্যমে যুক্ত করেছি। ওকে, এখানের মধ্যে আমাদের অনেকগুলো ইনপুট আউটপুট টার্মিনাল রয়েছে। ওই ইনপুট আউটপুট টার্মিনালগুলো সম্পর্কেও আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে উপরে আপনারা দেখতেছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা হলো আমাদের ডিজিটাল আউটপুটের জন্য ইউজ করা হয়ে থাকে। ডিও মিনস ডিজিটাল আউটপুট। ওকে বন্ধুরা, এটাকে আমরা রিলে আউটপুটও বলে থাকি। এরপরে যদি আমি আপনাদেরকে নিচে দেখাই তাহলে এখানে দেখেন আমাদের এখানে U1 থেকে U8 পর্যন্ত ইউনিভার্সাল ইনপুট আউটপুটের জন্য কতগুলো টার্মিনাল রয়েছে। এরপরে আমাদের U9 থেকে শুরু করে U24 পর্যন্ত আরও কতগুলো টার্মিনাল রয়েছে। ওকে, এরপরে আমাদের DI1 থেকে শুরু করে DI4 পর্যন্ত 4টা ডিজিটাল ইনপুটের টার্মিনাল রয়েছে। আর এই যেগুলো এই যে টার্মিনালগুলো দেখতেছেন এই টার্মিনালগুলো আমরা আমাদের TXM
কিছু মডিউল হয়ে থাকে, ওগুলোকে কানেকশন করার জন্য এই টার্মিনালগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো প্রথমে যদি আমরা দেখি U1 থেকে শুরু করে U24 পর্যন্ত সবগুলোর কাজ কিন্তু একই। ওকে বন্ধুরা, আমাদের এই ইউ মানে হলো আমাদের ইউনিভার্সাল ইনপুট এবং আউটপুট। এই ইউনিভার্সাল ইনপুট এবং আউটপুটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট সিগন্যাল ইউজ করে থাকি, যেমন অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুট। এই 3 ধরনের ইনপুট আউটপুটের জন্য আমরা এই টার্মিনালগুলো ইউজ করতে পারি, U1 থেকে শুরু করে U24 পর্যন্ত। ওকে বন্ধুরা, আর এখানে যেই DI1 থেকে শুরু করে DI4 পর্যন্ত 4টা টার্মিনাল দেখতেছেন, এগুলো হলো আমাদের বোল্ট ফ্রি টার্মিনাল। এখানে আমাদের শুধুমাত্র ডিজিটাল ইনপুট নিয়ে থাকি। ওকে বন্ধুরা, আর এখানে U1 থেকে U24 পর্যন্ত এগুলো হলো আমাদের ইউনিভার্সাল ইনপুট আউটপুট। এখানে আমরা 0 to 10 ভোল্ট এর জন্য সিগন্যাল নিতেও পারি, সিগন্যাল ইউজ করতে পারি এবং কমান্ডও করতে পারি 0 to 10 ভোল্ট। সেই জন্য এগুলো আমাদের ইউনিভার্সাল ইনপুট আউটপুট বলা হয়ে থাকে। ওকে বন্ধুরা, সো এই যে আপনারা এখানে দেখতেছেন, এটা হলো আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে এই যে কেবলগুলো আমরা টার্মিনেশন করছি, এগুলো সবগুলো আমাদের ফিল্ড সাইড থেকে আসা কেবল আমরা আমাদের প্যানেল ওয়্যারিং ডায়াগ্রামের হিসাবে আমরা টার্মিনেশন করছি। ওকে বন্ধুরা, সো এই যে আমরা টার্মিনেশনগুলো করেছি, এই টার্মিনেশনগুলো সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে এই টার্মিনেশনগুলো কীভাবে করেছি ওটা সম্পর্কেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ধন্যবাদ।